আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। এখানে দেখতে পাচ্ছেন অ্যালোভেরা গাছ। অ্যালোভেরা গাছগুলো কেমন জানি নষ্ট হয়ে গেছে, হলুদ হলুদ হয়ে গেছে, গায়ে অনেক স্পট হয়ে গেছে। এগুলোর কারণ কি জানেন? আমি বাড়িতে ছিলাম না, আর যাকে জল দেওয়ার কথা বলেছিলাম সে অনেক বেশি জল দিয়ে দিয়েছে। আর অ্যালোভেরা গাছে কিন্তু এক্সেস জল দিতে হয় না, পরিমাণ মতো দিতে হয়। এমনিতে একটু ছায়া ছায়া জায়গাতে রাখতে হয়, ছায়া জায়গাতেই ছিল ঠিকই আছে, কিন্তু জলটা একটু বেশি পরিমাণ হয়ে গেছে, তার জন্য এমন হয়েছে। কিছুদিন সেবা শুশ্রূষা করলে হয়তো ঠিক হয়ে যাবে। আর এখানে আমি আগাছা পরিষ্কার করে দিচ্ছি। আমার চন্দ্রমল্লিকার চারাগুলো নতুন করে হয়েছে, তো ওগুলো আগামী বছরের জন্য যাতে সেভ করে রাখতে পারি। চন্দ্রমল্লিকা আমি কাটিং থেকে অনেকগুলো করেছিলাম বন্ধুরা। আমি ফুলের বাগানও, সবজির বাগানের সাথে সাথে ফুলের বাগানটাও করি। আর এখানে দেখুন এই যে মশরোজগুলো, পরচুলাকাগুলো নতুন করে আরম্ভ হয়েছে, গরম আসছে যেহেতু এগুলোর একটু একটু যত্ন নিতে হবে। এদিকটায় আমি চারা গাছগুলো, সমস্ত চারা গাছ এখানে রাখি। আর খুব সুন্দর লাগছে এই যে অ্যাজালিয়া ফুলটা দেখে, এতদিন পরে এসে দেখলাম অ্যাজালিয়াটা খুব সুন্দর হয়েছে। আর হাইড্রেঞ্জিয়াগুলো এই যে একপাশে রেখে দিয়েছিলাম, এখন এগুলোরও পুরো দমে যত্ন নিতে হবে, যেহেতু গরমের ফুল, গরমের ফুলের আমার প্রিপারেশন আরম্ভ করে দিতে হবে। তারপরে বাগানের কথা আর কি বলবো, এতদিন যেহেতু ছিলাম না, বাগানের অবস্থাও তো খুব খারাপ। আর বাগানে যেদিকেই তাকাই সেদিকেই কাজ, প্রত্যেকটা গ্রবেকে আগাছা হয়ে গেছে, আগাছা পরিষ্কার করতে হয়। পেঁয়াজের ফুলগুলো কেটে দিলাম, পেঁয়াজের ফুলগুলো কেটে দিলে নাকি পেঁয়াজ অনেক বড় বড় হয়, তাই আমি কেটে দিলাম। গাছে বেগুনও ধরে রয়েছে, বিনস অনেক উঠিয়েছিলাম, কালকে আমি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। আজকেও কিছু বিনস রয়েছে, বিনসগুলো যাওয়ার সময় উঠিয়ে নিয়ে যাব। আর এই যে পেঁয়াজের ফুলটা আমি কেটে দিলাম। পেঁয়াজের কিছু ফুল আমি রেখে দেব, ফুলের মধ্যে যদি বীজ হয়ে থাকে সেই বীজ আগামী বছরে আমি কাজে লাগাবো। আর টমেটো গাছটা দেখুন, একদম টমেটোর ভারে পড়ে যাচ্ছে, এত টমেটো ভারী ভারী হয়েছে। আর চেরি টমেটোগুলো এত সুন্দর লাগে দেখে, মনে হয় যেন গাছেই থাক, ফুলের মতন। খাওয়ার না খেয়ে রেখে দিই। আপনারাও যদি বাগান করে ভালোবাসেন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এখানে দেখুন এই যে লাউটা নষ্ট হয়ে গেছে। নষ্ট সবজি বা ফল কখনো গাছে রাখবেন না, এটা ফেলে দিলে গাছের ভালো হবে, গাছের না হলে অনেক ক্ষতি হয়ে যায়। আমি যেহেতু ছিলাম না তাই নষ্ট হয়ে গেছে, এটা কেউ কাটে নাই। এদিকে গাছের গাছগুলো এপাশে এপাশে পড়ে গেছে, একটু যত্ন করে দিচ্ছি। আজকে সমস্ত গাছগুলোর যত্ন করতেই এসেছি আমি। লাউ গাছের যত্ন করার পরে এবারে আসলাম চিচিঙ্গা গাছের পাশে। চিচিঙ্গা গাছটাও কেমন যেন হয়ে গেছে, মানে আমাদের এখানে বৃষ্টি নাই, মনে হচ্ছে বৃষ্টির অভাবেই গাছে ফল তেমন হচ্ছে না। আর যদিও হয় একটা দুটো, এগুলো একটু খাটো সাইজের হয়ে যায়, লম্বা হচ্ছে না। নিশ্চয়ই বৃষ্টি হলে চিচিঙ্গা ধরবে, কারণ সিজন আসছে মাত্র। আর এখানে একটা টমেটোর গাছ নিজে নিজে হয়ে অনেক ঝাঁকড়া হয়ে গেছে। সব শেষে আমি বিনস আর পেঁয়াজের পাতা, অল্প ধনিয়া পাতা তুলে ঘরে চলে আসলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাপি গার্ডেনিং।